সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো স্টেজ 1 ফ্যাটি লিভার নিয়ে। মানে এটা ধরা পড়লে ঠিক কি করতে হবে তার একটা সহজ আর পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। হঠাৎ করে যখন রিপোর্টে আসে স্টেজ 1 ফ্যাটি লিভার, তখন কিন্তু মনে অনেক প্রশ্ন চলে আসে, তাই না? এটা কি, কেন হলো, মুন্দে কি হবে, অনেক চিন্তা। কিন্তু সত্যি বলতে ঘাবড়ানোর মতো কিচ্ছু নেই। কারণ একদম ঠিক সময়ে যদি সঠিক স্টেপগুলো নেওয়া যায়, তাহলে এই অবস্থা থেকে পুরোপুরি বের হয়ে আসা সম্ভব। তো চলুন আমরা সেই স্টেপগুলোই এক এক করে জেনে নিই। দেখুন, আসল কথাটা হলো এই সমস্যার প্রধান সমাধান কিন্তু কোনো দামি ওষুধ না। সমাধানটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই। মানে আমরা কি খাচ্ছি, কতটা নড়াচড়া করছি, এই সব কিছুতেই ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে লিভারটা আবার তার আগের সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে। তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম আর সবচেয়ে জরুরি পিলার, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস আর ওজন নিয়ন্ত্রণের দিকে যাওয়া যাক। লিভারকে ভালো রাখতে এই দুটো জিনিসের কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কি খেতে হবে আর কি বাদ দিতে হবে। দেখুন, একদিকে আছে কম ফ্যাটের খাবার, প্রচুর শাকসবজি, ফল, ডাল আর মাছ। আর অন্যদিকে যেগুলোকে একেবারে না বলতে হবে সেগুলো হলো ভাজা পোড়া, ফাস্ট ফুড, চিনি দেওয়া সফট ড্রিঙ্কস বা জুস, রেড মিট মানে গরু বা খাসির মাংস, আর হ্যাঁ, অতিরিক্ত ভাত বা কার্বোহাইড্রেটও কিন্তু এড়িয়ে চলতে হবে। আচ্ছা, এবার আসি ওজন কমানোর ব্যাপারে। যাদের ওজন একটু বেশি, তাদের জন্য একটা দারুণ খবর আছে। শুনলে অবাক হবেন যে শরীরের মোট ওজনের মাত্র 5 থেকে 10% কমালেই কিন্তু লিভারের স্বাস্থ্যে একটা অসাধারণ উন্নতি দেখা যায়। ভাবুন একবার, এটা কিন্তু বিশাল কোনো টার্গেট না, বরং ছোট্ট একটা লক্ষ্য, যেটা পূরণ করতে পারলেই অনেক বড় একটা পজিটিভ চেঞ্জ আসবে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, ওজন কমানো মানে কিন্তু হুট করে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বা কোনো ক্র্যাশ ডায়েট করা নয়। ওভাবে ওজন কমালে শরীরের ভালোর চেয়ে খারাপই বেশি হয়। আসল লক্ষ্য হল ধীরে ধীরে একটা স্বাস্থ্যকর উপায়ে ওজনটাকে নিয়ন্ত্রণে আনা। এটাই হলো আসল সমাধান। তো খাবারের ব্যাপারটা তো বোঝা গেল। এরপর আমাদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেটা হলো একটা অ্যাক্টিভ লাইফস্টাইল। শুধু ভালো খাবার খেলেই তো হবে না, শরীরটাকে সচল রাখাও কিন্তু ঠিক ততটাই জরুরি। চলুন দেখে নেওয়া যাক ব্যায়াম আর অন্যান্য অভ্যাস আমাদের কিভাবে সাহায্য করতে পারে। শুরু করার জন্য সবচেয়ে সহজ আর দারুণ কার্যকরী একটা ব্যায়াম হলো হাঁটা। তেমন কোনো প্রস্তুতির দরকার নেই, শুধু প্রতিদিন নিয়ম করে অন্তত 30 থেকে 45 মিনিট একটু জোরে জোরে হাঁটতে হবে। এটাই লিভারে জমে থাকা বাড়তি চর্বি ঝরিয়ে ফেলতে ম্যাজিকের মতো কাজ করে। এটাকে আমরা একটা সহজ প্ল্যানে ভাগ করে নিতে পারি। যেমন প্রথম কাজ হলো প্রতিদিন হাঁটার অভ্যাসটা তৈরি করা। এরপর আস্তে আস্তে এর সাথে সাইকেল চালানো, হালকা দৌড়ানো বা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগ করা যেতে পারে। আসল লক্ষ্যটা হবে সপ্তাহে অন্তত 5টা দিন শরীরকে কোনো না কোনোভাবে অ্যাক্টিভ রাখা। ব্যায়ামের পাশাপাশি আরেকটা খুব জরুরি জিনিস হলো পানি। প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করতেই হবে। এটা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে আর লিভারের কাজগুলো ঠিকঠাক মতো করতে সাহায্য করে। এই ব্যাপারটা নিয়ে কোনো রকম আপোষ চলবে না। অ্যালকোহল লিভারের জন্য সোজা সাপ্তা বিষের মতো। এটা ফ্যাটি লিভারের সমস্যাকে খুব দ্রুত খারাপের দিকে ঠেলে দেয়। তাই অ্যালকোহল সেবন পুরোপুরি 100% বন্ধ করতে হবে। জীবনযাত্রায় এই পরিবর্তনগুলো আনার পাশাপাশি নিয়মিত একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকাও কিন্তু খুব জরুরি। চলুন তাহলে দেখে নিই এই পর্যায়ে আমাদের কি বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিস বা হাই কোলেস্টেরলের মতো সমস্যাগুলো জড়িয়ে থাকে। তাই এই রোগগুলো যদি থাকে, সেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে, আর তার জন্য নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে। একটা ভালো দিক হলো স্টেজ 1 ফ্যাটি লিভারের জন্য সাধারণত কোনো ওষুধেরই দরকার পড়ে না। ওই যে বললাম, লাইফস্টাইল চেঞ্জ করাটাই হলো আসল চিকিৎসা। তবে হ্যাঁ, কিছু বিশেষ ক্ষেত্রে ডাক্তার হয়তো ভিটামিন ই বা অন্য কোনো সাপ্লিমেন্ট দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই তার পরামর্শ মতোই নিতে হবে, নিজে থেকে নয়। আচ্ছা, লাইফস্টাইলে তো পরিবর্তন আনা হলো, কিন্তু সেটার ফল কি হলো তা তো দেখতে হবে, তাই না? এজন্য সাধারণত
3 থেকে 6 মাস পর পর লিভার ফাংশন টেস্ট বা এলএফটি, যেটা একটা সিম্পল ব্লাড টেস্ট, আর একটা আল্ট্রাসাউন্ড করে দেখা হয় যে লিভারের অবস্থার কতটা উন্নতি হয়েছে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে কিন্তু একটু অবহেলা করা যাবে না। খেয়াল রাখতে হবে, যদি পেটের ডান দিকে একটানা ব্যথা হতে থাকে বা সারাদিন অস্বাভাবিক ক্লান্ত লাগে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমতে শুরু করে, অথবা জন্ডিসের লক্ষণ মানে চোখ বা ত্বক হলুদ হয়ে যায়, এরকম কিছু হলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এগুলো ইঙ্গিত দেয় যে সমস্যাটা হয়তো বাড়ছে। তো এই পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে বড় কোনো পরিবর্তন আনতে হলে শুরুটা করতে হয় ছোট ছোট পদক্ষেপ দিয়ে। তাই শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন থাকলো, লিভারটাকে ভালো রাখার জন্য আজ থেকেই কোনো একটা ছোট আর পজিটিভ পরিবর্তন আনা যায়? হতে পারে সেটা 1 গ্লাস বেশি পানি খাওয়া, অথবা বিকেলে 10 মিনিটের জন্য একটু হেঁটে আসা। শুরুটা হোক আজ থেকেই।